আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিউটিতে যাওয়ার পর দেখে দিন অন্য কোনো কাজ কাম নাই, খালি টিস্যু শেষ হয়ে গেছে, টিস্যুগুলো লাগাই দিলেই চলে। তাই স্টেজে যাইয়ে কয়েক পিস টিস্যু এনে লাগাই দিয়ে বয়ে বয়ে মোবাইল চালাইতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম। এর ভিতরে মোবাইল চালাইতে সময় শেষ হয়ে দিয়ে দেয় দুপুরের আজান। আর দুপুরের নামাজ কালাম শেষ করে ডিউটিও শেষ হয়ে যায়, চলে এলাম বাসায়। গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে রেডি হয়ে পড়লাম। ডিউটির ভিতরে আজকে সারাদিন বইই আসলাম, কোনো কাজ কাম করি নাই, কিন্তু ঘুমান যাইবে না, এই জন্য বাসায় ঘুমাইলাম। আর কিছুক্ষণ সময় ঘুমাবার পরে আসর আজান দিয়ে দিল আর উঠে রেডি হয়ে রওনা দিলাম আসরের নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে আসরের নামাজ কালাম শেষ করলাম। আর বাসা আওয়ার সময় আমার পাশে যে লোকটা দেখতেছেন, ইনি হিন্দি, আমার একজন সাদিক। তো নামাজ শেষ করে আওয়ার সময় কইতেছিল সব দিন তো ইফতার করার জন্য ইসলামিক সেন্টারে যাই, আজকের একটু অন্য জায়গায় যাবো অনেক। তো আমি কইলাম ঠিক আছে, সমস্যা নাই, আমরা দুইজনে যাবো। কি লাগিয়া বাসায় যাই, আরো লোকজন আছে, হ্যাগোর লগে করে লই যাবো অনেক। বাসায় ইয়া আনোয়ার ভাই, নাজবুল ভাই, হ্যাগো সহ আরো অন্যান্য লোক মিলে প্রায় 15 জনের মতো রওনা দিলাম এই জায়গায় যাওয়ার জন্য। যাওয়ার সময় নাজবুল ভাই কইলো রাস্তা দিয়ে যাওয়ার দরকার নাই, রাস্তা দিয়ে গেলে ঘোরা অনেক সময় লাগিয়ে যাবে, তার সাথে এই জায়গায় মরুভূমির ভিত্তিতে যাই, হালকা অ্যাডভেঞ্চার হইবে না। আর আওয়ার সময় দেখি সৌদিকে পুরান পরিত্যক্ত মাটির বাড়িঘর, এর পাশে আবার পানির কুয়াও আছে। অনেক আগে এইসব বাড়ির ভিতরে সৌদিরে থাকতো। এগুলো আমার মনে হয় 1990 অথবা 1980-র দিকের বাড়ি, এর চাইতেও অনেক পুরান হইতে পারে। অনেক জায়গায় তো শুনছি 100 বছরের আগের বাড়িও আছে। যে এলাকাটা দিয়ে যাইতেছি মূলত এই এলাকাটা পুরাটাই এমনি পুরান মাটির বাড়ি। এই বাড়িগুলো অনেক পুরানো, কিন্তু নতুন দেখায় এই জন্য এগুলো সৌদি সরকার ডেকোরেশন করাই রাখছে। পাশে কিছু বাড়ি দেখা যায় যেগুলো ভাঙ্গেও গেছে, কিন্তু অনেকগুলো বাড়ি এবার সৌদি সরকার নতুন করে রেনোভেশন করাই রাখতে আছে। আমাদের দেশের মাটির বাড়ি বেশিরভাগ দেখছি একতলা, কিন্তু এই জায়গার মাটির বাড়ি 2 তলা 3 তলাও হয়। আর আমরা যে মসজিদে ইফতারি করার জন্য যাইতেছি, এই মসজিদটাও মূলত মাটি দিয়েই বানাই নিয়ে। যাই হোক, মাটির বাড়ি ঘর দেখতে দেখতে মসজিদে আই পড়লাম। আর ঢোকার সময় প্রথমেই দিয়ে দিল একটা আপেল। আমি আওয়ার সময় মনে করছিলাম যে মসজিদের ভিতরেই মনকে বসার জায়গা দেবে, কিন্তু আওয়ার পর দেখেছেন মাশাল্লাহ মসজিদের বাইরেই একদম টেন্ট লাগাই জায়গা বানাইছে। অবশ্য টেন্টের ভিতরে ডেকোরেশনটাও মাশাল্লাহ সুন্দরই হয়েছে। যাই হোক, এ জায়গায় ইফতারির জন্য প্রথমে দিছে বাংলাদেশি স্টাইলে কিছু বুট আর মুড়ি, আর সর্বদি হিসাবে দিছে রুয়াবজা, যা ডালতে যাই আমি কতটি পরিমাণ ফালাইও দিছি। ফালাই দেওয়ার কারণ হয়েছে ঢাকনাটা ঠিক মতো লাগাই দেওয়া হয় না, যার কারণে আমি ডালতে যাই অনেকখানি পড়িয়ে গেছে। তবে জিনিসটা দেখে ভালো লাগলো, আমাকে বাংলাদেশি পরিচিত রুয়াবজা এই জায়গায়ও চলে। আর হ্যাঁ, রুয়াবজার পাশাপাশি খাজুর আর গাওয়াও আসলে। যাই হোক, এগুলো দিয়ে প্রথমে ইফতারি শেষ করলাম। এরপর চলে এলাম মাগরিবের নামাজ পড়ার জন্য মাটির মসজিদে। মসজিদের বাইরে এত সুন্দর লাইটিং আর ডেকোরেশন দেখতেই মন চাইতেছিল, কিন্তু দেখার সময় নাই। এদিকে নামাজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়িয়েই খারাইলাম নামাজে। আর মাশাল্লাহ মসজিদের বাইরে যে সুন্দর, তার চাইতে দ্বিগুণ সুন্দর মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে এত ঘন ঘন পিলার দেওয়া, কারণ এটা মাটি দিয়ে বানানো। যাই হোক, নামাজ কালাম শেষ করে আবার চলে এলাম এই জায়গায়। খাওয়া দাওয়া আরো বাকি রয়ে গেছে, এরপর আবার খেপসা খাওয়াইবে। মূলত এই জায়গার আর ইসলামিক সেন্টারের সিস্টেম একরকমেরই, হালকা পাতলা খাবার দিয়ে প্রথমে ইফতারি করবে, এরপরে নামাজের পরে খেপসা খাওয়াইবে। তবে কয়েকজনের লাগে আলাপ করার পর জানতে পারলাম যে এইটা ওই ইসলামিক সেন্টারের ছোট একটা শাখা। যাই হোক, পরবর্তীবার ভিতরে ঢোকার পর দেখি সোফরার ভিতরে প্রথমে বাড়ির ভিতরে কি যেন সাজান নিয়া। এরপর খাইয়ে টেস্ট করার পর দেখলাম যে এটা সরবাই খালি, এটার ভিতরে মুরগির মাংস দিছে, এর জন্য কালারটা একটু আলাদা হয়ে গেছে। তবে এটা খাইয়ে শেষ দেওয়ার পরে দেখি মেইন খাবার চলে আসে, আর এটা খেপসা নয়, মুরগির মাংস দেশি স্টাইলে রান্দা। খাইয়ে টেস্ট করার পর দেখি মাশাল্লাহ ভালোই লাগে, খারাপ না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ কই রওনা দিলাম বাসার দিকে।